নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিনি লাচ্ছা পরোটা রেসিপি। এই লাচ্ছা পরোটাগুলো বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে কিন্তু খুবই সোজা এবং বানানোও কিন্তু খুব ইজি। বাচ্চারা একঘেয়েমি কিন্তু টিফিন নিয়ে যেতে পছন্দ করে না। আপনারা এইভাবে মিনি লাচ্ছা পরোটা বানিয়ে সন্ধেবেলায় টিফিন হিসাবে বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু দিতে পারেন। অসম্ভব মজাদার কিন্তু খেতে, আর অসম্ভব মুচমুচেও কিন্তু খেতে। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কোনো অংশে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। এখানে লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি একটা কিন্তু পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দেখুন একটা স্টিলের বাটির মাপ করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু জিনিস আরও অ্যাড করব, অবশ্যই ভিডিওটা দেখুন। আর ময়ামের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল, আর আপনারা এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি রিফাইন তেল দিয়েই তৈরি করলাম। এবারে ময়ামটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে লবণ আর রিফাইন অয়েলটাকে ময়দার সঙ্গে এইভাবে শুকনো অবস্থায় কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে ময়দাটা মাখছি, সেইভাবে কিন্তু আগে ভালো করে ময়াম দিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন বন্ধুরা। তাহলে কিন্তু এই লাচ্ছা পরোটাগুলো খেতে খুব সুন্দর হবে। দেখুন হাতের মুঠোয় কিন্তু মুঠা করলে একদম সুন্দর কিন্তু মোটা হয়ে যাচ্ছে একদম। তাহলে জানবেন যে ময়ামটা দেওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের মধ্যে একটু সামান্য গরম জল আগে থেকেই তৈরি করেছিলাম, একদম উষ্ণ গরম জল। একটু একটু করে সেই গরম জলটা আমি দিয়ে ময়দাটা আমি প্রথমে মেখে নিচ্ছি। এখানে ঠান্ডা জলটা একদম ইউজ না করলেই ভালো। একটু হালকা উষ্ণ গরম জল করে যদি আপনারা ময়দাটা মাখেন, তাহলে লাচ্ছা পরোটাগুলো লেয়ারগুলো খুব সুন্দর হবে আর এবং খুব মুচমুচে আর খাস্তা হবে। আর একসঙ্গে কিন্তু আপনারা বেশি জল দিতে যাবেন না। দেখুন আমি কিভাবে একটু একটু করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। আর আপনারা যখন ময়দাটা মাখবেন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখলে সুন্দর একটা দেখুন সফট ডো তৈরি হবে। এই ডোটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ময়দাটা আমি কিভাবে মেখেছি। দেখুন একদম সফট হয়েছে। এবারে এই ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিট মতো। তার জন্য এটাকে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন অয়েল। এবারে কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েলটাকে এইভাবে চামচ দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। আর এটা আমার কখন কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো এই পর্যায়ে দেখুন আমার সুন্দর কিন্তু একটা লিকুইড তৈরি করা হয়ে গেছে, একদম স্মুথ। আর এখানে দেখুন 20 মিনিট আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম। দেখুন ময়দাটা কতটা পরিমাণ সফট হয়েছে, হাতে কিন্তু একটু লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। আর ওপর থেকে একটু সামান্য পরিমাণে ধরুন এই 1/2 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে এইভাবে আবারও ভালো করে খুব ভালো করে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। দেখছেন আমি ঢাকা রাখার পরেও কিন্তু এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। সুন্দর একদম স্মুথ হয়েছে। দেখুন ময়দাটার মধ্যে একটুও টান নেই। আর এইভাবে কিন্তু আপনারা একটু লেচি কেটে নেবেন ছোট ছোট করে। যেহেতু আমি মিনি লাচ্ছা পরোটা করব, খুব বেশি বড় বড় কিন্তু কাটার দরকার নেই। তো দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে রুটির সাইজ হয় সেইভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটেছি। আর হাতের সাহায্যে দেখুন এইভাবে পাক দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি, যাতে অসমান না থাকে। ঠিক সেইভাবেই আপনারা যখন রুটি পরোটা করেন তখন তো এইভাবেই শেপটা দেন, এইভাবেই কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। তো এইখানে দেখুন আমার 5টা মতো লেচি হয়েছে 1 বাটি ময়দাতে, আর 5টা মিনি লাচ্ছা পরোটাও তৈরি হবে। আর এখানে দেখুন একটা বেলুন চাকি নিয়েছি, আর তার মধ্যে ওপর থেকে কিন্তু আমি একটু সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর ময়দা ছড়িয়ে দেওয়ার পর খুব পাতলা করে কিন্তু এটা আমি বেলে নেব। আর বেলাটা যাতে খুব সুন্দর গোলভাবে হয় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। অসমান যেন বেলাটা না হয় সেটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে দেখতে হবে। তার জন্য একটু ময়দা যদি উপর থেকে ছিটিয়ে দিয়ে এভাবে বেলেন তাহলে দেখবেন একদম খুব সুন্দর হবে। ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করবেন। আমি দেখুন কিভাবে বেলেছি, একদম নিরেট গোল বানিয়েছি। আর দেখুন এটা কিন্তু খুব বেশি মোটাও করিনি, দেখুন একদম পাতলা।
এইভাবে পাতলা করে কিন্তু আপনারা বেলে নেবেন। আর ওপর থেকে আমি যে অ্যারারুট আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এবার ওপর থেকে আমি 1 চামচ কিন্তু ছড়িয়ে দিলাম। আর হাতের সাহায্যে দেখুন এইভাবে পুরোটার মধ্যে কিন্তু আমি বুলিয়ে দিলাম। এবারে আমি একটা ছুরি নেব। দেখছেন বন্ধুরা, এইভাবে কিন্তু যদি মিশ্রণটা বুলিয়ে দেন অ্যারারুট আর ময়দা, তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর স্পষ্ট ছেড়েও যাবে এবং খুব সুন্দর খেতেও হবে। আর একটা ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কাট লাগিয়ে দেন। দেখতেন পাচ্ছেন, এটা যত বেশি সরু সরু করে কাট লাগাবেন এই মিনি লাচ্ছা পরোটার লেয়ারগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এইভাবে একদম সরু সরু করে কিন্তু কাট লাগিয়ে দেবেন, তাহলে প্রতিটা লেয়ারের পার্ট খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে। আর কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তো যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এবারে প্রত্যেকটা পার্টকে দেখুন এইভাবে কিন্তু আমি একসঙ্গে হাতের সাহায্যে কিন্তু চেপে এক জায়গায় করে দিলাম, দিয়ে এভাবে চেপে লম্বা করে কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি শেপটা তৈরি করছি, একদম লম্বা করে দিলাম। এবার দুটো কোণ ধরে এইভাবে কিন্তু একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা মোড়ার পদ্ধতিটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এবং নিচ থেকে ওটা দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে দিয়েছি। দেখুন দেখতে পাচ্ছেন, যেহেতু এটা আমি মিনি লাচ্ছা পরোটা করব, এটা কিন্তু বড় করব না, এভাবেই ছোটই রাখবো। আর এভাবে কিন্তু শেপটা দেওয়ার পর জাস্ট হালকা হাতে একটু বেলে নেব, বেশি কিন্তু বেলবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো চাপা হয়ে যাবে। একটু হালকা হাতে এপাশ ওপাশ একটু বেলে নিলাম। দেখুন এখনই কিন্তু এই লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে, আর যখন আমি এটা তেলে ভাজবো তখন খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েও যাবে। তো একটা আমার এখন রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমি আবারও একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কাটিংটা করতে হবে যাতে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায়। আর মিনি লাচ্ছা পরোটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর, এর সঙ্গে কিন্তু কিছু দরকার হয় না। চা বসিয়ে চায়ের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন সন্ধেবেলায়, বিকেলে কিন্তু নাস্তা হিসাবেও খেতে পারেন, আর বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। এবারে দেখুন একদম খুব পাতলা করে বেলেছি, আর ওপর থেকে দেখুন অ্যারারুট আর তেলের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে পুরোটাই কিন্তু সুন্দরভাবে বুলিয়ে দিলাম। আর বোলানোর পর একই রকম সেম প্রসেসে দেখুন একদম সরু সরু করে কিন্তু আমি এই লেয়ার কাটিংগুলো দিচ্ছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন খুব বেশি কিন্তু আমি মোটা করিনি, একদম সরু সরু করে কাটিংগুলো দিচ্ছি, যাতে এই পরোটার লেয়ারগুলো যখন খাবে তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এবং মুচমুচে হবে। দেখুন এইভাবে কাটার পর প্রত্যেকটা লেয়ারকে এইভাবে দেখুন হাতের সাহায্যে এক জায়গায় করে নিলাম। করে নেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে এভাবে লম্বা করে দেব, জাস্ট একটু লম্বা, খুব বেশি লম্বা নয়। নেওয়ার পর দুটো কোণকে এইভাবে ধরে কিন্তু ঘুরিয়ে একটা গোল শেপ দেব। দেখুন একটা অংশ নিচের দিকে রেখে, দেখুন নিচের দিকে রেখে ওপর থেকে এইভাবে হাতে করে চাপ দিয়ে দিবেন। চাপ দিলেন দেখবেন একদম সুন্দর গোলভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেল। একটা মুখকে তলায় রেখে উপরে অংশটা একটা দিয়ে এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে হালকা হাতে একটু বেলে নেবেন। খুব বেশি বেলবেন না, তাহলে লেয়ারগুলো চাপা হয়ে যাবে। হালকা হাতে একটু বেলে নেবেন, তাহলে দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে না। এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই কিন্তু বেলে নেব। এখানে 4টা বেলেছি, এখনও আমার একটা বেলা হয়নি, ওটা আমি পরে বেলে নেব। এবারে দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখছেন? এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন। এবারে গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়েছি, আর রিফাইন অয়েলটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম, এবং গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে যাতে তেলটা খুব সুন্দর গরম হয়ে যায়। আর লাচ্ছা পরোটা ভাজার জন্য তেলটা কিন্তু খুব সুন্দর গরম করে দিলে পরোটাগুলো খুব সুন্দর ভাজা হবে। আর যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন, না হলে ওপরটা কিন্তু হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কিন্তু ভাজা হবে না। তার জন্যে লো ফ্লেমে রেখে ধৈর্য ধরে আপনারা এই লাচ্ছা পরোটাগুলো ভেজে নেবেন। মিনি লাচ্ছা পরোটা যেমন খেতেও সুন্দর, চায়ের সঙ্গে রোজ রোজ বিস্কুট কিন্তু ভালো লাগে না। এইভাবে একদিন মিনি লাচ্ছা পরোটা বানিয়ে দেখবেন, আর বাচ্চাদেরকে একবার বানিয়ে দিবেন। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবারে তেল ঝারিয়ে আমি এটাকে তুলে নিলাম।
তো সেম প্রসেসে আমি আবারও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর যখন ভাজার পর দেখছেন তো লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে দেন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে। আর এভাবে দেখুন লো ফ্লেমে রেখে এটা একটু ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লেয়ারগুলোও যেমন খুব সুন্দর বোঝা যাবে আর ভেতর থেকে একদম মুচমুচে আর খাস্তা হবে। তো এইভাবে আমি বাকি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন একটা প্লেটে কিন্তু আমি 4টাই সার্ভ করেছি, এখন একটা আমার বাকি রয়েছে, ওটা আমি পরে বানিয়ে নেব। তো দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর, একদম মুচমুচে খাস্তা। একবার হলো এই মিনি লাচ্ছা পরোটাটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে খেতে কতটা সুন্দর হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। আর একবার হলেও আপনারা এই মিনি লাচ্ছা পরোটা বানিয়ে দেখবেন কীরকম মজার খেতে। টাটা।